আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্প, আল্লাহর কিতাব আল কোরআনে বর্ণিত হযরত ইউসুফ আলাইহিসসালাম এর জীবন কাহিনী। আল্লাহর মনোনীত নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম এর পুত্র। তার 11 জন ভাই ছিল। ছোটবেলা থেকেই তিনি সুন্দর চেহারা ও সৎ চরিত্রের জন্য সকলের কাছে প্রিয় ছিলেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন 11টি তারা, সূর্য আর চাঁদ তাকে সেজদা করছে। তিনি এই স্বপ্ন বাবাকে জানালে ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে বড় নিদর্শন। তবে তিনি ছেলেকে সতর্ক করলেন যেন ভাইদের না বলে, কারণ তারা ঈর্ষান্বিত হতে পারে। কিন্তু ভাইরা তবু ইউসুফকে ভালোবাসা দেখে হিংসায় জ্বলে উঠল। একদিন তারা পরিকল্পনা করল ইউসুফকে হত্যা বা দূরে ফেলে দেওয়ার। অবশেষে তারা বাবাকে কৌশলে রাজি করালো ইউসুফকে তাদের সাথে নিয়ে যেতে। মাঠে নিয়ে গিয়ে তারা তাকে কূপে ফেলে দিল। পরে বাবাকে এসে মিথ্যা বলল নেকড়ে খেয়ে ফেলেছে, আর জামায় রক্ত লাগিয়ে প্রমাণ দিল। ইয়াকুব আলাইহিসসালাম ধৈর্য ধরলেন। তিনি বুঝলেন সত্য কিছুই নয়। কূপে ইউসুফ একা ছিলেন, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন। কিছু কাফেলা পানি নিতে এসে তাকে পেয়ে গেল। তারা তাকে দাস হিসেবে বিক্রি করল মিশরে। মিশরের আজিজ তাকে কিনে নিলেন এবং ঘরে স্থান দিলেন। তিনি ক্রমে বড় হতে লাগলেন। ছিলেন সুন্দর, নীতিবান। আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন, কিন্তু আজিজের স্ত্রী জুলেখা তার প্রতি আসক্ত হলো। একদিন প্লাবনে ফেলতে চাইল। ইউসুফ পালাতে চেষ্টা করলেন, দরজার দিকে দৌড় দিলেন। তখন তার জামা ছিঁড়ে গেল। স্বামী এসে দেখে ফেললেন। সাক্ষী ডেকে আনা হলো। প্রমাণ হলো ইউসুফ নির্দোষ। কিন্তু জুলেখার চক্রান্ত থামল না। অবশেষে শহরের নারীরাও তাকে দেখে মোহিত হলো। তারা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলল। বলল, আল্লাহর কসম, এ মানুষ নয়, এক সম্মানিত ফেরেশতা। এভাবে পরীক্ষায় পরে ইউসুফ আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, কারাগার আমার কাছে উত্তম, যা এরা ডাকছে তার থেকে। অবশেষে তাকে জেলে পাঠানো হলো। জেলে গিয়ে তিনি 2 সঙ্গীকে পেলেন। তাদের স্বপ্ন ব্যাখ্যা করলেন। একজনের স্বপ্ন ছিল মদ প্রস্তুত করার, অন্যজনের মৃত্যুদণ্ড হবে। সবই সত্য হলো। পরে বাদশাহ এক রাতে স্বপ্ন দেখলেন 7টি মোটা গরু 7টি রোগা গরু খাচ্ছে, 7টি সবুজ শীষ আর 7টি শুকনো শীষ।
কেউ ব্যাখ্যা করতে পারল না। তখন জেলের মুক্ত হওয়া ব্যক্তি ইউসুফকে মনে করল। ইউসুফ ব্যাখ্যা করলেন, আসছে 7 বছর ভালো ফসল হবে, তারপর 7 বছর খরা হবে, তাই এখন জমা করতে হবে। বাদশাহ মুগ্ধ হলেন, তাকে মুক্তি দিলেন এবং মিশরের কোষাধ্যক্ষ বানালেন। আল্লাহর কৃপায় ইউসুফ মিশরের বড় পদে অধিষ্ঠিত হলেন। এরপর দুর্ভিক্ষ এলো, চারপাশ থেকে মানুষ শস্য নিতে আসলো। তার ভাইয়েরাও এলো। ইউসুফ তাদের চিনলেন, কিন্তু তারা চিনতে পারল না। তিনি কৌশলে ছোট ভাই বেনিয়ামিনকে রাখলেন। পরে সকলকে পরীক্ষা নিয়ে সত্য প্রকাশ করলেন। অবশেষে বললেন, আমি তোমাদের ভাই ইউসুফ। তোমরা আমাকে কূপে ফেলেছিলে, কিন্তু আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন। আমি তোমাদের ক্ষমা করলাম। তারা সবাই অনুতপ্ত হলো। অবশেষে ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু দৃষ্টি ফিরে এলো। যখন ইউসুফ তার জামা পাঠালেন, পরিবার মিশরে এলো। সবাই ইউসুফকে সম্মান জানালো। স্বপ্ন সত্য হলো। সূর্য, চাঁদ ও তারারা তাকে সেজদা করল, অর্থাৎ বাবা, মা ও ভাইয়েরাও তার সামনে নত হলো। এভাবে ইউসুফ আলাইহিস সালামের ধৈর্য, তাকওয়া ও আল্লাহর উপর ভরসা সকল মুমিনের জন্য দৃষ্টান্ত হয়ে রইল। এইভাবে আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন। কোরআনে আল্লাহ বলেন, কিসা ইউসুফের কাহিনীতে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। এ কাহিনী শুধু গল্প নয়, এটি ধৈর্য, ঈমান ও আল্লাহর উপর ভরসার শিক্ষা দেয়।